শেখ হাসিনা যে দানব হয়ে উঠেছিল বিএনপির চ্যালেঞ্জের কারণে শেষ পর্যন্ত হয়ে উঠেছিল, আপনি কিভাবে দেখেন আসলে? আর বেগম জিয়ার যে স্যাক্রিফাইস, সেটাকে আপনার মূল্যায়নটাও শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। এবং আমরা মানে প্রথমত বলি যে আজকের দিনটা ঐতিহাসিক এই কারণে যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে দেশের বাইরে যাওয়া এবং ফেরত আসা, এটার সাথে কিন্তু গণ অভ্যুত্থানের ইতিহাসটা জড়িয়ে আছে। কারণ শেখ হাসিনার ডিজাইনটা ছিল যে তিনি বেগম খালেদা জিয়াকে তিল তিল করে মেরে ফেলবেন এবং তিনি থাকবেন 41 সাল পর্যন্ত। এখন ডিভাইন জাস্টিসটা হচ্ছে এবং এই ডিভাইন জাস্টিসটাই হচ্ছে আসলে গণ অভ্যুত্থান, যে ঠিক উল্টোটা ঘটেছে। আজকে শেখ হাসিনা রাজনীতি থেকে তার আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই এবং একটা কলঙ্ক নিয়ে তিনি আসলে বিদায় নিয়েছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া কিন্তু এখন বিয়ন্ড পলিটিক্স, মানে তিনি যেমন আমার পক্ষে খুব কঠিন হবে যে তাকে দুই একটা সমালোচনা করা, বা যারা তার বিরোধী রাজনীতি করে তারাও তাকে ভালো না বেশে পারবে না, শ্রদ্ধা না করে পারবে না। তার যে ইতিহাস, মানে ঐতিহাসিকভাবে তিনি যা যা করেছেন বাংলাদেশের রাজনীতির জন্য, গত 15 বছর শুধু ওনার উপর যে ধরনের নির্যাতন শেখ হাসিনা করেছেন, যেভাবে তাকে অপমান করা হয়েছে, যেভাবে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, এগুলোর পরেও যে তিনি, যেটা জাহিদ ভাই বলছিলেন, আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি যে উনার টিকে থাকাটা, ওনার অস্তিত্বটাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা রেজিলিয়েন্স ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, যে উনি আছেন এবং এটাই তার কর্মীদেরকে একটা মনোবল দিয়েছে যে বেগম খালেদা জিয়া আছেন। সেইখান থেকেই হচ্ছে আপনার এই জায়গাটাকে দেখতে হবে যে তিনি যে এখন যখন এসছেন দেশে, এটা ডেফিনেটলি বিএনপিকে অবশ্যই মানে একটা চাঙ্গা তো করবেই, তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে কিংবা কর্মীদের মনোবল চাঙ্গা করবে। এটা ছাড়াও আমাদের এখন যে ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে চিন্তা করলে তার মতো একজন বর্ষিয়ান, মানে যার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, সংগ্রামী রাজনৈতিক ক্যারিয়ার আছে, তার দেশে উপস্থিতি কিন্তু যে সমস্ত বিষয়ে টেনশন আছে রাজনীতিতে, এটা কিন্তু একটা মানে লাস্ট রিসর্ট অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যে যেখানে যেখানে ধরা যাক বিএনপিও অনমনীয়, সেখানে হয়তো তিনি যদি শেষ কথাটা বলেন তখন তো বিএনপি সেখান থেকে কিছুটা সরে আসবে, কিংবা হয়তো আমরাও অনেক ক্ষেত্রে তিনি আছেন এটা বিবেচনা করে অনেক সিদ্ধান্ত নেব। তো ফলে ওনার রাজনীতিতে ফিরে আসাটা এবং মানে বাংলাদেশে ফিরে আসাটা, এটা খুবই একটা ঐতিহাসিক ঘটনা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটেছে। এবং তিনি আসলে আমাদের এখন রাজনীতির ঊর্ধ্বে একজন মানে ঐতিহাসিক ব্যক্তিত্ব। যেমন 86 সালের নির্বাচনের তখন তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলে আসলেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বেঈমান, জাতীয় বেঈমান। পরে তিনি নিজে অংশগ্রহণ করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু এই ধরনের কোনো ডিজাইনে কখনোই অংশ নেন নাই। হ্যাঁ, তার প্রতি অনেক টোপ ছিল। এটা হলো একটা মানে হিস্টোরিক্যাল মোমেন্ট যখন তিনি আপোষ করেন নাই। দ্বিতীয় আরেকটা ঐতিহাসিক মোমেন্ট আমার বিবেচনায় হচ্ছে 2007 সালে যখন 111-এর গভর্নমেন্ট, যেটাকে শেখ হাসিনা বললেন যে এটা তাদের আন্দোলনের ফসল, কিন্তু এই মাইনাস পলিটিক্সে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তিনি কিন্তু তখন এক অর্থে শেখ হাসিনাকেও সেভ করেছেন। -2 যেটা পরিকল্পনা চলছিল, তখন কিন্তু তিনি চাইলে পারতেন যে শেখ হাসিনাকে একটা ওই সরকারের সাথে একটা ডিল করে তিনি রাজনীতি থেকে যান এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিদায় করার, কিন্তু তিনি সেটা না করে তিনি তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগকে মানে রাজনীতিটা থাকতে হবে, বিরোধিতা হবে কিন্তু রাজনীতি থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ রাজনীতির ওই সকল যে আদব, এটাকে ভেঙে দেওয়ার কারণেই আওয়ামী লীগের আজকে এই পরিণতি। ফলে আমি এটা শেষ করবো এই বলে যে বেগম খালেদা জিয়া অবশ্যই তিনি এসেছেন এবং আমি জানি না কতটুকু তিনি রাজনীতিতে আবার সক্রিয় হতে পারবেন, কারণ কিন্তু তার এই যে আশাটা এভাবে, এখন তার যাই হোক, তার যেহেতু বয়স হয়েছে, বার্ধক্যজনিত কারণেই হয়তো কোনো একদিন আমরা তাকে আর পাবো না, কিন্তু তিনি যে এসেছেন এটা একটা বিরাট রিওয়ার্ড, এটা তার নিজের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমরাও এটাতে অনেক আনন্দিত।